তেহরানের ব্যস্ত রাস্তায়, ক্যাফেতে কিংবা দোকানে এখন ভিন্ন এক দৃশ্য চোখে পড়ছে। অনেক তরুণী আগের মতো মাথা ঢেকে চলছেন না, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ আবার মোটর সাইকেল চালাচ্ছেন খোলা চুলে। যুদ্ধ, সংকট আর অস্থিরতার মধ্যেও যেন নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছেন তারা। তবে এই পরিবর্তন সহজভাবে নিচ্ছে না দেশটির কঠোরপন্থীরা। বাধ্যতামূলক হিজাবের নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার দাবি উঠেছে। নিয়ম না মানার অভিযোগে তেহরান সহ বিভিন্ন শহরে ক্যাফে, রেস্তোরাঁ ও দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। এতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে হিজাব নিয়ে বিতর্ক। এই পরিস্থিতির পেছনে রয়েছে 2022 সালের মাহসা আমিনীর মৃত্যুর পর ছড়িয়ে পড়া নারী জীবন স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ প্রভাব। কঠোর দমন পীড়নের পরও অনেক নারী বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিওতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে সরকারের ভেতরেও এ নিয়ে মতভেদ রয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করেন, মানুষের আচরণ শুধু আইন করে বদলানো যায় না। অন্যদিকে কঠোরপন্থীরা কঠোর শাস্তি ও নজরদারির পক্ষে। এরই মধ্যে হিজাব না পরার অভিযোগে শাস্তির ঘটনাও ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একদিকে যুদ্ধ ও অর্থনৈতিক সংকট, অন্যদিকে নারীদের পোশাক নিয়ে রাজনৈতিক ও সামাজিক চাপ, সব মিলিয়ে নতুন এক পরীক্ষার মুখে ইরান। প্রশ্ন উঠছে, কঠোর আইন দিয়ে কি নারীদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, নাকি দীর্ঘদিনের এই আন্দোলন দেশটির সমাজে এমন পরিবর্তন এনেছে যা আর সহজে থামানো যাবে না? আফসানা ভুঁইয়া, দেশ টিভি।